রক্তের টানে এবার গুন্ডাদের হাত থেকে ছুটিকে বাঁচিয়ে নিল মিঠুন। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো প্রতিজ্ঞা ধারাবাহিকের পরবর্তী আপডেটে। সকলে মিলে প্ল্যান করছে এবার যেভাবেই হোক অভিকে আটকে দেবে, আর তার জন্যই কৌশলেই অভিকে কিডন্যাপ করতে সক্ষম হয় ওই রুদ্রপ্রসাদ। একটা বাড়িতে সেখানে আটকে রাখে অভিকে, আর সেই সুযোগেই অভিকে খুঁজতে খুঁজতে ছুটি সেখানে এসে হাজির হয়। অন্যদিকে দেখা যায় মিঠুন যখনই জানতে পারে যে সত্যি সেখানে অভিকে আটকে রাখা হয়েছে, ঠিক তখন খুশি হয়ে যায়। কিন্তু যখনই জানতে পারে ছুটিও সেখানে এসে হাজির হয়েছে, ঠিক তখনই একটু ঘাবড়ে যায়। ছুটির এবার কোনো কিছু হয়ে যাবে না তো, এই সমস্ত ভাবতে থাকলে আবারও তখন বলছে এই সমস্ত আমি কি ভাবছি, ওর কিছু হয়ে গেলে আমার কি বা এসে যায়, না না এই সমস্ত কিছু আমি আর একদম ভাববো না। অপরদিকে দেখা যায় সমস্ত বাধা উপেক্ষা করে কৌশলেই শেষ মুহূর্তেই অভিকে বাঁচাতে সক্ষম হয় ছুটি, কিন্তু খুব বাজে ভাবে সে আহত হয়ে যায়। অপরদিকে কেন যেন বারবার করে খুব খারাপ লাগতে থাকে মিঠুনের। সে কোনোভাবেই ছুটিকে ওখানে একা ছেড়ে শান্তি পাচ্ছে না, আর তখনই কাউকে কিছু না জানিয়ে সেখান থেকে চলে যায় ছুটির কাছে। মিঠুন যখন সেখানে এসে হাজির হয়, ঠিক তখনই দেখতে পায় যে কেউ একজন পেছন থেকে একটা লাঠি নিয়ে আসছে তার মাথায় আঘাত করার জন্য। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ছুটে আসে মিঠুন এবং ওই লোকটাকে ধরে আচ্ছা মতো রামধুলাই করে। ঠিক তখনই কিছু লোকজন আরও ছুটে আসে, আর তখনই অভিকে জড়িয়ে ধরে ছুটি আর বলছে আপনি ঠিক আছেন তো উকিল স্যার, আপনার কোথাও লাগেনি তো, সময় মতো আমাদের কোর্টে কিন্তু পৌঁছতেই হবে। এই সমস্ত বলে যখনই দেখতে থাকে যে আসলে তাদের কাছে কে এসেছে, ঠিক সেই মুহূর্তে দেখতে পায় মিঠুন সেখানে এসেছে। আর এতে করেই অবাক হয়ে যায়, মিঠুন এখানে কেন আসবে সেটাই তো সে বুঝতে পারছে না। তখনই ছুটি অভির দিকে এবং অভি ছুটির দিকে তাকিয়ে একই কথা ভাবে। ঠিক তখনই বলছে মিঠুন এখানে, কিন্তু ও এখানে কেন আসবে আমি তো কিছুই বুঝতে পারছি না। অপরদিকে ওই লোকগুলোকে আচ্ছা মতো রামধুলাই করে মিঠুন। ঠিক সেই মুহূর্তে মিঠুনও একটু আঘাত পায়। ঠিক তখনই ছুটি চলে আসে মিঠুনের কাছে আর বলছে তুমি এখানে কিভাবে এলে, আর কেনই বা এলে আমি তো কিছুই বুঝতে পারছি না, ঠিকানাই বা তুমি কোথায় পেলে। আর ঠিক তখনই মিঠুন বলছে সেই সমস্ত না হয় পরেই জানা যাবে, এখন কি এই সমস্ত জানাটা খুবই দরকার। এখন আমাদের সময় কোর্টে যাওয়া, তাই কোর্টে গিয়ে সমস্ত সত্যি আমাদের প্রমাণ করতে হবে। আর এই সমস্ত কথা শুনে তখন ছুটি বলছে একদম ঠিক কথাই বলেছ, তবে এক্ষুনি আমাদের এখান থেকে চলে যেতে হবে। আর এভাবেই রক্তের টান উপেক্ষা করতে না পেরেই ছুটে আসে মিঠুন ছুটির কাছে। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবে রক্তের টানেই যেন গুন্ডাদের হাত থেকে এবার ছুটিকে বাঁচিয়ে নেয় মিঠুন? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।